আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ইংলিশ বিষয়ের অ্যাজ ইউ লাইক ইট যে লেসনটা শুরু করেছিলাম, তো পার্ট 1টা আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে আমরা পার্ট 2টা কমপ্লিট করব। অর্থাৎ আগের দিন আমরা পেজ 16 এর এই যে 16 পেজ তার এই পর্যন্ত আমরা পড়েছি, অর্থাৎ এটা আমরা পার্ট 1-এ শেষ করেছি। যেহেতু লেসনটা অনেকটাই বড়, তো আমরা দুটো পার্টে এটা কমপ্লিট করব, ঠিক আছে? তো আজকে আমরা বাকি পার্টটুকু করব। তো এটা শেক্সপিয়ারের একটা নাটক, সেখান থেকে তুলে দেওয়া হয়েছে তোমাদের গল্পের আকারে। তো দেখো বাকি অংশটা, আর আগের অংশটা যারা তোমরা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা এই ভিডিওটি শেষ হলে আমি এন্ড স্ক্রিনেও ভিডিওর লিংকটা দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। দেখো, অরল্যান্ডো দেন সার্চড ফর ফুড। অরল্যান্ডো তখন সার্চড ফর মানে খুঁজতে গিয়েছিল ফুড, খাবার, অ্যান্ড এবং বাই চান্স হঠাৎই কেম আপন মানে তার এসে উপস্থিত হয়েছিল দ্য কোম্পানি অফ দ্য ডিউক অ্যান্ড হিজ ফ্রেন্ডস। কোথায়? ডিউক এবং তার বন্ধুরা একসঙ্গে যেখানে ছিল সেখানে এসে উপস্থিত হয়েছিল। ওয়েন অরল্যান্ডো, যখন অরল্যান্ডো রিচড দেয়ার, সেখানে পৌঁছেছিল, ইট ওয়াজ ডিনার টাইম। ইট ওয়াজ এটা ছিল ডিনার টাইম, অর্থাৎ রাতের খাবার খাওয়ার সময়। দ্য ডিউক হ্যাড স্যাট ডাউন, ডিউক বসেছিলেন ফর ডিনার, ডিনার করতে তিনি বসেছিলেন, অর্থাৎ রাতের খাবার খেতে তিনি বসেছিলেন। অরল্যান্ডো ফাইন্ডিং ফুড drew his sword to grab the food from the duke and his men. অরল্যান্ডো কি করলো? ফাইন্ডিং ফুড অর্থাৎ খাবার দেখতে পেয়ে drew his sword, sword মানে হচ্ছে তরবারি, তার তরবারি বার করলো, টু গ্র্যাব মানে কেড়ে নেওয়ার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য, দ্য ফুড সেই খাবার, ফ্রম দ্য ডিউক অ্যান্ড হিজ মেন, ডিউক এবং তার যে সঙ্গীরা বা বন্ধুরা ছিল তাদের কাছ থেকে খাবার কেড়ে নেওয়ার জন্য সে তরবারি বার করলো। হি চার্জড দেম, সে তখন তাদেরকে বলল, নট টু টাচ আ মরসেল। নট টু টাচ মানে যাতে স্পর্শ না করা, আ মরসেল হচ্ছে এক টুকরো খাবার, তাহলে তাদেরকে বললো কি এক টুকরো খাবারও তোমরা স্পর্শ করবে না। দ্য ডিউক ওয়াজ কাইন্ড, ডিউক ছিলেন দয়ালু, অ্যান্ড আস্কড হিম এবং তাকে জিজ্ঞেস করেছিলেন, দ্য রিজন কারণ, ফর হিজ রুড বিহেভিয়ার, তার এই যে মানে ক্রুদ্ধ বিহেভিয়ার আচরণ, তার যে ক্রুদ্ধ আচরণ সেই আচরণের রিজন অর্থাৎ কারণ কি তিনি জানতে চেয়েছিলেন। হি ওয়ান্টেড টু নো, তিনি জানতে চেয়েছিলেন, ইফ ইট ওয়াজ ডিউ টু হাঙ্গার, এটা হাঙ্গার মানে হচ্ছে খিদে, অর্থাৎ খিদের কারণে কিনা, অর ডিড হি ডিসপাইজ দ্য কোর্টসি নোন টু সিভিল মেন, নাকি তিনি নষ্ট করতে চাইছেন, এখানে ডিসপাইজ মানে হচ্ছে ঘৃণা করা, নাকি তিনি ঘৃণা করছেন কাকে? দ্য কোর্টসি মানে বিনয়তাকে, নন টু সিভিল মেন যে ভদ্র মানুষদের যে বিনয় সেটাকে তিনি ঘৃণা করছেন, নাকি সে খিদের জ্বালায় সেটা এটা করছে কিনা সে জানতে চাইলো। কে? ডিউক তখন জানতে চাইলেন কার কাছে? অরল্যান্ডোর কাছে। অরল্যান্ডো রিপ্লাইড, অরল্যান্ডো তখন উত্তর দিয়েছিল, দ্যাট যে অ্যাজ হি ওয়াজ ডাইং অফ হাঙ্গার, অ্যাজ হি ওয়াজ ডাইং অফ হাঙ্গার অর্থাৎ সে যেন খিদে জ্বালায় মরে যাচ্ছে। হি হ্যাড থট, তখন সে ভাবলো, দ্যাট ইন দিস ওয়াইল্ড ফরেস্ট, এই যে গহন অরণ্যে, হি হ্যাড টু পুট আপ, তাকে এটা করতে হবে, সাচ বিহেভিয়ার মানে এই ধরনের আচরণ, ইন অর্ডার টু গেট ফুড খাবার পাওয়ার জন্য। তখন অরল্যান্ডো কি রিপ্লাই দিল? উত্তর দিল যে আমি এতটাই খিদের জ্বালায় রয়েছি যে আমি ভেবেছি যে খাবার পাওয়ার জন্য এই রকম আচরণ আমাকে করতে হবে, এটা সে বলেছিল। দ্য ডিউক স্পোক টু হিম কাইন্ডলি, তখন সেই ডিউক স্পোক কথা বলেছিলেন, টু হিম তার সঙ্গে কাইন্ডলি অর্থাৎ দয়ালুভাবে কথা বলেছিলেন, অ্যান্ড আস্কড হিম এবং তাকে বলেছিলেন, টু সিট ডাউন ফর ডিনার, তাকে রাতের খাবার খাওয়ার জন্য সেখানে বসতে বলেছিলেন। অরল্যান্ডো তখন স্পোক অফ অ্যাডাম, অ্যাডামের কথা তখন বলেছিলেন, অ্যান্ড ডিক্লেয়ার্ড এবং জানিয়েছিলেন, দ্যাট যে দো হি ওয়াজ হাংরি, যদিও সেও ক্ষুধার্ত, হাংরি অর্থাৎ কে? হি মানে এখানে অ্যাডামের কথা বলা হচ্ছে। হি উড নট টাচ ফুড, সে খাবার স্পর্শ করবে না, আনলেস অ্যাডাম ওয়াজ ফেড, যতক্ষণ না অ্যাডাম খাচ্ছে, অর্থাৎ অ্যাডামকে যদি না খাবার দেওয়া হয় সেও খাবার স্পর্শ করবে না। দ্য ডিউক টোল্ড হিম, ডিউক তখন তাকে বলেছিলেন, টু ব্রিং হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে নিয়ে আসতে, অ্যান্ড সেড এবং বলেছিলেন, দ্যাট যে দে উড ওয়েট, তারা অপেক্ষা করবেন, ফর দেম তাদের জন্য। তখন তিনি কাকে বললেন? অরল্যান্ডোকে বললেন, কে? ডিউক, যে তোমার বন্ধুকে নিয়ে আসো, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। অরল্যান্ডো ওয়েন্ট কুইকলি, অরল্যান্ডো চলে গিয়েছিল তাড়াতাড়ি। ব্রট দ্য ওল্ড ম্যান, নিয়ে এসেছিল সেই বৃদ্ধ মানুষকে, অ্যান্ড দেন এবং তারপর, বোথ অফ দেম তারা দুজনেই, অ্যালং উইথ দ্য ডিউক, ডিউকের সঙ্গে, হ্যাড ফুড টু দেয়ার স্যাটিসফ্যাকশন, হ্যাড ফুড খাবার খেয়েছিল, টু দেয়ার স্যাটিসফ্যাকশন মানে তৃপ্তি করে।
অ্যাডাম অন হ্যাভিং ফুড, অ্যাডাম খাবার খাওয়ার পর রিগেইনড পুনরায় লাভ করেছিল হিজ লস্ট স্ট্রেংথ, তার হারিয়ে যাওয়া শক্তি। অর্থাৎ তার যখন খুব খিদে পেয়েছিল তখন সে চলার ক্ষমতা তার ছিল না, শক্তি হারিয়ে ফেলেছিল, তারপর খাবার খাওয়ার পর তার সেই শক্তি আবার সে ফিরে পেল। রিগেইনড মানে পুনরায় ফিরে পাওয়া। আফটার দ্য ডিনার, রাতের খাবার খাওয়ার পর, দ্য ডিউক আস্কড অরল্যান্ডো, ডিউক জিজ্ঞেস করেছিল অরল্যান্ডোকে অ্যাবাউট হিম, তার সম্পর্কে, অর্থাৎ অরল্যান্ডো কে, তার পরিচয় কি, সেই সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। অ্যান্ড হোয়েন হি কেম টু নো, এবং যখন তিনি কেম টু নো জানতে পেরেছিলেন, দ্যাট যে অরল্যান্ডো ছিল হিজ ফ্রেন্ডস সান, তার বন্ধুর ছেলে, হি টুক অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম আন্ডার হিজ কেয়ার, তখন তিনি অরল্যান্ডো এবং অ্যাডামকে কি করলেন, তার নিজের দায়িত্বে রাখলেন। আফটার আ ফিউ ডেজ, কয়েকদিন পরে, হোয়াইল রোমিং ইন দ্য ফরেস্ট, যখন রোমিং মানে ঘুরে বেড়াচ্ছিলেন, ইন দ্য ফরেস্ট জঙ্গলে, গ্যানিমিড অ্যান্ড অ্যালিয়ানা, গ্যানিমিড এবং অ্যালিয়ানা ওয়ার সারপ্রাইজড, তারা কি করলো, অবাক হয়ে গিয়েছিল। তাকে কারা ঘুরে বেড়াচ্ছিল, এই যে গ্যানিমিড এবং অ্যালিয়ানা যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, ওয়ার সারপ্রাইজড অবাক হয়ে গিয়েছিল, টু সি দেখে, কি দেখে, রোজালিন্ডস নেম, রোজালিন্ডের নাম, কার্ভড অন দ্য বার্ক অফ দ্য ট্রিজ, কার্ভড হচ্ছে খোদাই করা ছিল, অন দ্য বার্ক অফ দ্য ট্রিজ গাছের ছালে, অ্যান্ড লাভ সনেটস এবং ভালোবাসার বা প্রেমের কবিতা, অল অ্যাড্রেসড টু রোজালিন্ড, যেগুলো সবকিছুই রোজালিন্ডকে নিয়ে লেখা, অ্যাটাচড টু দেম মানে তার সঙ্গে ছিল, অর্থাৎ গাছের ছালে লাগানো ছিল রোজালিন্ডের নাম এবং সেই সঙ্গে ছিল প্রেমের কবিতা। ওয়েন দে ওয়ার ওয়ান্ডারিং হাউ ইট ওয়াজ পসিবল, যখন তারা ওয়ান্ডারিং মানে এখানে মানে ভেবে পাচ্ছিল না যে কিভাবে, ইট ওয়াজ পসিবল এটা সম্ভব, ইন দ্য ফরেস্ট জঙ্গলে, টু হ্যাভ রোজালিন্ডস নেম কার্ভড, এই যে রোজালিন্ডের নাম এই যে খোদাই করা, এটা কিভাবে সম্ভব। দে মেট অরল্যান্ডো, তারা তখন অরল্যান্ডোর সঙ্গে তাদের দেখা হয়েছিল, অ্যান্ড কুড ইজিলি রিকগনাইজ হিম, এবং খুব সহজেই রিকগনাইজ হিম, তাকে চিনতে পেরে গিয়েছিল। অ্যাজ যেহেতু হি ওয়াজ ওয়ারিং দ্য চেন, সে পড়েছিল সেই চেনটা, গিভেন আর্লিয়ার বাই রোজালিন্ড, যেটা কিনা গিভেন আর্লিয়ার আগে দেওয়া হয়েছিল বাই রোজালিন্ড, রোজালিন্ডের দ্বারা আগে দেওয়া হয়েছিল, সেই চেনটা পড়েছিল অ্যারাউন্ড হিজ নেক, তার গলাতে, সেই কারণে তারা সহজেই চিনতে পেরেছিল। বাট কিন্তু অরল্যান্ডো কুড নট রিকগনাইজ দেম, কিন্তু অরল্যান্ডো কুড নট রিকগনাইজ চিনতে পারেনি দেম তাদেরকে, বিকজ অফ দেয়ার ডিসগাইজ, তাদের যে তারা যে ছদ্মবেশ ধারণ করেছিল, ডিসগাইজ ছিল, সেই কারণে অরল্যান্ডো কিন্তু চিনতে পারেনি। হি ডিসকভার্ড আ লাইকনেস, সে একটা মিল খুঁজে পাচ্ছিল, বাট দেয়ার ডিসপোজিশন হচ্ছে স্বাভাবিক প্রবণতা, কিন্তু সেখানে যে একটা স্বাভাবিক প্রবণতা ছিল ইন ফেয়ার রোজালিন্ড, এই যে সুন্দর রোজালিন্ডের মধ্যে, হুইচ ওয়াজ মিসিং ইন দ্য ইউথ, এই যে যুবতী রোজালিন্ডের মধ্যে এটা কিন্তু এখন মিসিং ছিল, যেটা রোজালিন্ডের মধ্যে ছিল কিছুটা সে মিল খুঁজে পাচ্ছিল, কিন্তু যেহেতু তারা ছদ্মবেশে ছিল, তারা সেজন্য অরল্যান্ডো তাদেরকে চিনতে পারছিল না, কিন্তু একটা কিছু মিল যেন রয়েছে, যেটা কিনা হুইচ ওয়াজ মিসিং ইন দ্য ইউথ, এই যে বিষয়টা যে স্বাভাবিক প্রবণতার একটা বিষয়, ডিসপোজিশন, সেটা রোজালিন্ডের মধ্যে মিসিং ছিল, সেই কারণে সে আরো বুঝতে পারেনি, কোন রকম সন্দেহ সে করেনি। রোজালিন্ড অন দ্য আদার হ্যান্ড, রোজালিন্ড অন্যদিকে কি করলো, টিজড হিম, পরিহাস করলো তাকে, কি বলে, সেইং দ্যাট, এটা বলেছে, শি ওয়াজ ইন সার্চ অফ আ সার্টেন ইউথ, সে এরকম একটা নিশ্চিত একটা এই যে নিশ্চিত যে যুবক তার সন্ধান করছে, কে, হু হ্যাড স্পয়েলড, যে কিনা নষ্ট করেছে, দ্য বার্ক অফ ট্রিজ, গাছের ছাল, বাই রাইটিং দ্য নেম, নাম লিখে, অফ হিজ লেডি লাভ, তার যে প্রেমিকা তার নাম লিখে গাছের ছাল নষ্ট করেছে, আমি তাকে খুঁজছি। অ্যান্ড অ্যাটাচিং লাভ পোয়েমস টু দ্যাট এফেক্ট, এবং সেখানে আবার কি লাগিয়েছে, লাভ পোয়েমস অর্থাৎ প্রেমের কবিতা। তাহলে কি বললো রোজালিন্ড, তখন তাকে টিজ করলো কি বলে, যে সেই লোকটার খোঁজ করছে, এই ছেলেটার খোঁজ করছে, যে কিনা গাছের ছাল নষ্ট করে তার প্রেমের মানে প্রেমিকার নাম এবং সেই সঙ্গে কবিতা লিখেছে, তাকে খোঁজ করছে। অ্যান্ড শি ডিক্লেয়ার দ্যাট ইফ শি ফাউন্ড দ্য লাভার, এবং শি ডিক্লেয়ার, সে জানালো যে, ইফ শি ফাউন্ড দ্য লাভার, যদি সে সেই প্রেমিককে খুঁজে পায়, শি উড হ্যাভ গিভেন হিম সাম অ্যাডভাইস, শি উড হ্যাভ গিভেন হিম, সে তাকে দেবে, সাম অ্যাডভাইস, কিছু উপদেশ তাকে দেবে। অরল্যান্ডো টোল্ড দেম, অরল্যান্ডো তখন তাদের বলল, দ্যাট যে ইট ওয়াজ হি, এটা হচ্ছে সে, হু হ্যাড ডান অল দিস থিংস, যে এই সবগুলো করেছে,
হু হ্যাড ডান, যে করেছে, অল দিস থিংস, এই সব কাজগুলো যে করেছে, অ্যান্ড রিকোয়েস্টেড রোজালিন্ড, এবং রোজালিন্ডকে অনুরোধ করেছিল টু গিভ হিম সাম অ্যাডভাইস, তাকে কিছু অ্যাডভাইস দেওয়ার জন্য, উপদেশ দেওয়ার জন্য। রোজালিন্ড আস্কড হিম, রোজালিন্ড তাকে জিজ্ঞেস করেছিল বা বলেছিল এখানে, টু কাম টু দেয়ার কটেজ, তাদের কুটিরে আসতে, টু প্লে, খেলতে, আ গেম, একটা খেলা, ইন হুইচ, যেখানে রোজালিন্ড ইন আর মেল অ্যাটায়ার, রোজালিন্ড তার এই যে পুরুষের যে পোশাক সেইভাবেই উড ফিং টু বি হিজ লেডি লাভ। এখানে ফিং মানে হচ্ছে ভান করা, ফিন হচ্ছে ভান করা, কি হিসেবে সে ভান করবে, তার লেডি লাভ অর্থাৎ অরল্যান্ডোর যে প্রেমিকা, সেই ভানটা সে করবে উইথ অল সর্টস অফ ফেমিনাইন প্র্যাঙ্কস অ্যান্ড হুইমস, যে ফেমিনাইন মানে হচ্ছে নারী সুলভ যে দুষ্টুমিপূর্ণ কৌশল, হুইমস মানে হচ্ছে খামখেয়ালিপনা, এই সবগুলো নিয়ে সে অভিনয় করবে, ভান করবে। অ্যান্ড অরল্যান্ডো উড উ হার অ্যাজ আ জেনুইন লাভার, এবং অরল্যান্ডো কি করবে, মানে এখানে প্রেম নিবেদন করা, হার অ্যাজ আ জেনুইন লাভার, একজন সঠিক বা প্রকৃত প্রেমিক হিসাবে সে তার প্রেম নিবেদন করবে। হোয়েন হি উড এক্সপেরিয়েন্স দ্য হুইমসিক্যালিটি অফ দ্য ইয়াং লেডি লাভস, যখন হি উড এক্সপিরিয়েন্স, যে সে জানতে পারবে, দ্য হুইমসিক্যালিটি, এই যে খামখেয়ালিপনা, অফ দ্য ইয়াং লেডি লাভস, এই যে প্রেমিকার খামখেয়ালিপনা যখন সে উপলব্ধি করবে, এক্সপিরিয়েন্স করবে, অভিজ্ঞতা লাভ করবে, হি উড বি অ্যাশেমড অফ হিজ লাভ ফর হার, সে কি লজ্জা পাবে তার প্রেমের জন্য, ফর হার, তার প্রতি প্রেমের জন্য, অ্যান্ড দাস বি কিওর্ড অফ লাভ, এবং এই যে প্রেম রোগ থেকে তার মুক্তি ঘটবে, অর্থাৎ প্রেম রোগ তার সেরে যাবে, এইরকম ভেবে রোজালিন্ড কিন্তু বললো। সো অ্যাজ ফিক্সড মানে এটাই সিদ্ধান্ত হলো, এভরিডে, প্রত্যেক দিন, অরল্যান্ডো কেম ওভার টু দ্য কটেজ, অরল্যান্ডো আসতো এই যে কুটিরে, অ্যান্ড উড গ্যানিমিড অ্যাজ রোজালিন্ড, এবং এই যে গ্যানিমিডকে রোজালিন্ড ভেবে তাকে প্রেম নিবেদন করতো। যেহেতু রোজালিন্ড কার ছদ্মবেশে রয়েছে, গ্যানিমিডের ছদ্মবেশে রয়েছে, তাহলে সে একজন পুরুষের ছদ্মবেশে রয়েছে, তো তাকে রোজালিন্ড মনে করে সে প্রেম নিবেদন করতো। বাট ইট ডিড নট সিম দ্যাট রোজালিন্ড মেড এনি প্রোগ্রেস, কিন্তু ইট ডিড নট সিম, এটা মনে হচ্ছিল না যে রোজালিন্ড মেড এনি প্রোগ্রেস, রোজালিন্ড করতে পেরেছে কোনো উন্নতি, ইন কিউরিং অরল্যান্ডো অফ হিজ লাভ ফর রোজালিন্ড, এই যে অরল্যান্ডোর যে রোজালিন্ডের প্রতি ভালোবাসা, সেইটা সারানোর জন্য কিছুই কিন্তু রোজালিন্ড করতে পারেনি। রাদার শি ফেল্ট, বরঞ্চ শি ফেল্ট হাইলি স্যাটিসফাইড, সে কি খুব মানে ভীষণভাবে সন্তুষ্ট হয়েছে, অ্যান্ড অ্যামিউজড টু নো হাউ ট্রুলি অরল্যান্ডো লাভড হার, এবং কি সে সন্তুষ্ট হয়েছে, এবং কি অ্যামিউজড মানে আমোদিত হওয়া, এখানে স্যাটিসফাই এবং অ্যামিউজড দুটোই মানে একসঙ্গে ব্যবহার করা হয়েছে একই অর্থে, যে সে সন্তুষ্ট হয়েছে। এখানে অ্যামিউজড মানে হচ্ছে আমোদিত বা প্রণোদিত হওয়া, এটা জানতে পেরে যে হাউ ট্রুলি অরল্যান্ডো লাভড হার, কিরকম ভাবে মানে সত্যি সত্যি অরল্যান্ডো তাকে কতটা ভালোবাসে, এইটা জানতে পেরে বা বুঝতে পেরে। দ্য ডে পাস্ট প্লিজেন্টলি ইন দিস ম্যানার, দ্য ডে পাস্ট, দিন চলে যাচ্ছিল, প্লিজেন্টলি মানে খুব ভালোভাবে, ইন দিস ম্যানার এইভাবে। অ্যালিয়ানা সিইং গ্যানিমিড হ্যাপি, অ্যালিয়ানা তখন গ্যানিমিডকে খুশি দেখে, ডিড নট রিমাইন্ড হার, তাকে মনে করায়নি, দ্যাট যে দ্য রিয়েল রিজন, আসল কারণ, ফর হার কামিং, তার আসার, টু দ্য ফরেস্ট, এই জঙ্গলে, তার আসল কারণ কি এই জঙ্গলে আসার, ওয়াজ টু ফাইন্ড হার ফাদার, তার বাবাকে খুঁজে বার করার যে আসল কারণ এটাই, সেই ব্যাপারে অ্যালিয়ানা কিন্তু গ্যানিমিডকে মনে করায়নি, যেহেতু গ্যানিমিড খুব খুশি আছে দেখতে পেয়ে। যদিও বাই দ্যাট টাইম, এই সময়ের মধ্যে, ফ্রম অরল্যান্ডোর কাছ থেকে, দে হ্যাড অলরেডি গট, তারা ইতিমধ্যেই জেনে গিয়েছিল, দ্য লোকেশন মানে জায়গা, অফ দ্য প্লেস, লোকেশন মানে হচ্ছে ঠিকানা, অফ দ্য প্লেস সেই জায়গার ঠিকানা, হোয়ার হার ফাদার, যেখানে তার বাবা, দ্য ব্যানিশড ডিউক, সেই নির্বাসিত ডিউক, ওয়াজ রিসাইডিং, বাস করছিলেন। তাহলে এর মধ্যেই কিন্তু তারা অরল্যান্ডোর কাছ থেকে জানতে পেরেছিলেন যে সেই যে নির্বাসিত ডিউক কোথায় রয়েছেন, যিনি কিনা রোজালিন্ডের বাবা। হাউএভার, যাই হোক, ওয়ান ডে, একদিন, গ্যানিমিড মেট হার ফাদার, গ্যানিমিড তার বাবার সঙ্গে দেখা করেছিল, বাট ডিড নট ডিসক্লোজ, কিন্তু প্রকাশ করেনি, টু হিম, তার কাছে, হার ট্রু আইডেন্টিটি, তার সঠিক পরিচয়, সে যে রোজালিন্ড এই হিসাবে কিন্তু তার সঙ্গে দেখা করেনি, সে গ্যানিমিডের রূপ নিয়েই তার বাবার সঙ্গে দেখা করলো। When asked about it, she said that she came of a good lineage as he did. When asked about it মানে যখন এটা জিজ্ঞেস করা হয়েছিল মানে তার সম্পর্কে, she said, সে বলেছিল যে
শি কেম অফ আ গুড লাইনেজ, সেও একটা ভালো বংশ থেকে এসেছে, অ্যাজ হি ডিড, যেমন তিনি, অর্থাৎ ডিউকের কথা বলছেন যে যেমন ভাবে তিনি একটা ভালো বংশের, সেই রকমই ভালো বংশ থেকে সে এসেছে। নেভার ডিড দ্য ডিউক সাসপেক্ট, ডিউক কখনোই সন্দেহ করেননি দ্যাট শি ওয়াজ হিজ ওন ডটার, যে এটাই তার নিজের মেয়ে, অ্যান্ড হ্যাড আ রয়্যাল লাইনেজ, এবং তারও একটা এই রাজকীয় পরিচয় রয়েছে, এটাও কিন্তু কখনো তিনি এটা সন্দেহ প্রকাশ করেননি। ওয়ান মর্নিং, একদিন সকালে, ওয়েন অরল্যান্ডো ওয়াজ গোয়িং, যখন অরল্যান্ডো যাচ্ছিল টু ভিজিট গ্যানিমিড, গ্যানিমিডের সঙ্গে দেখা করতে, যেহেতু প্রতিদিন তার কুটিরে যেত, তার সঙ্গে সেই তাকে প্রেম নিবেদন করার জন্য, একটা অভিনয় করার জন্য যেত। তো যখন যাচ্ছিল গ্যানিমিডের কাছে, হি স, তখন সে দেখেছিল আ ম্যান, একজন মানুষ, লাইং অ্যাসলিপ, মানে ঘুমাচ্ছে শুয়ে, অন দ্য গ্রাউন্ড, মাটিতে, অ্যান্ড আ স্নেক, এবং একটা সাপ, টুইস্টেড রাউন্ড হিজ নেক, একটা সাপ টুইস্টেড মানে জড়িয়েছিল, রাউন্ড হিজ নেক, তার গলায় জড়িয়েছিল। অ্যাজ এ অ্যাপ্রোচড, যখন সে এগিয়ে গিয়েছিল, দ্য স্নেক গ্লাইডেড অ্যাওয়ে ফ্রম দ্য ম্যান, তখন সেই সাপটি গ্লাইডেড অ্যাওয়ে মানে আস্তে আস্তে চলে গিয়েছিল, ফ্রম দ্য ম্যান, সেই মানুষটির থেকে। দেন অ্যাজ অরল্যান্ডো ওয়েন্ট ক্লোজার, যখন অরল্যান্ডো ওয়েন্ট ক্লোজার, আরো কাছে গিয়েছিল, হি পারসিভড, তখন সে দেখলো মানে বুঝতে পারলো, আ লায়ন ইজ ইন দ্য বুশ, মানে জঙ্গলের মধ্যে বা ঝোপের মধ্যে একটা মানে সিংহী রয়েছে, ওয়েটিং ফর ইটস প্রে, তার এই শিকারের জন্য অপেক্ষা করছে, টু অ্যাওক, মানে এই যে মানুষটি শুয়ে রয়েছে, তা সে যতক্ষণ না জাগছে তার জন্য অপেক্ষা করছে। বিকজ, কারণ, লায়ন্স ডোন্ট অ্যাটাক দ্য ডেড, লায়ন্স কখনো যারা মৃত তাদেরকে আক্রমণ করে না। ওয়েন অরল্যান্ডো লুকড, যখন অরল্যান্ডো তাকিয়েছিল, অ্যাট দ্য ফেস অফ দ্য ম্যান, ওই মানুষটির মুখের দিকে, হি স, সে দেখতে পেয়েছিল, দ্যাট, যে, দ্য ম্যান ওয়াজ, মানুষটি ছিল, হিজ ওন ব্রাদার, তার নিজের ভাই অলিভার, হু হ্যাড ট্রাইড, যে চেষ্টা করেছিল, টু গেট রিড অফ হিম, মানে তার থেকে মুক্তি পেতে, তার মানে তাকে মেরে ফেলতে চেয়েছিল, সেই ভাই অলিভার। হি ওয়াজ অ্যাবাউট টু গো, বাট, হি ওয়াজ অ্যাবাউট টু গো, অর্থাৎ সে চলে যাচ্ছিল, কিন্তু ব্রাদারলি অ্যাফেকশন, একটা ভ্রাতৃত্বের যে টান, প্রিভেন্টেড হিম, তাকে বাধা দিয়েছিল। কাকে? অরল্যান্ডোকে। অরল্যান্ডো দেখতে পেয়েছিল, কিন্তু যখন তার মনে হলো যে এই ভাই তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল বা মেরে ফেলতে চেয়েছিল, তখন সে চলে যাচ্ছিল, কিন্তু ভাইয়ের প্রতি যে একটা টান, সেটা তাকে প্রিভেন্টেড, বাধা দিয়েছিল, টু লিভ, চলে যেতে, হিজ ব্রাদার, তার টু লিভ হিজ ব্রাদার, তার ভাইকে ছেড়ে চলে যেতে বাধা দিয়েছিল, ইন দ্যাট ডেঞ্জার, এই ধরনের বিপদে। হি ফট দ্য লায়নিস, তখন সে যুদ্ধ করেছিল, লড়াই করেছিল সেই সিংহীর সঙ্গে, অ্যান্ড সেভড দ্য লাইফ অফ হিজ ব্রাদার, এবং রক্ষা করেছিল দ্য লাইফ, জীবন, অফ হিজ ব্রাদার, তার ভাইয়ের জীবন রক্ষা করেছিল। দাস, এইভাবে, হি সেভড দ্য লাইফ অফ হিজ ব্রাদার, এইভাবে সে তার ভাইয়ের জীবন রক্ষা করেছিল, ফ্রম দ্য ভেনোমাস স্নেক, এই বিষাক্ত সাপের থেকে, অ্যান্ড দ্য ডেঞ্জারাস লায়নিস, এবং এই ভয়ঙ্কর যে সিংহী, তার থেকে। বাট বিফোর হি কুড সেভ হিজ ব্রাদার, কিন্তু বিফোর মানে হচ্ছে আগে, হি কুড সেভ হিজ ব্রাদার, সে তার ভাইকে রক্ষা করার আগে, দ্য লায়ন ইজ হ্যাড টর্ন ওয়ান অফ হিজ আর্মস, সেই যে সিংহী, হ্যাড টর্ন মানে ছিঁড়ে দিয়েছে, কামড়ে, কিভাবে? কামড়ে না, এখানে আছে দেখো, টর্ন মানে ছিঁড়ে দিয়েছিল, ওয়ান অফ হিজ আর্মস, তার একটা হাত, উইথ আর শার্প ক্লজ, তার তীক্ষ্ণ নখ দিয়ে, সে অর্থাৎ সিংহীর যে থাবা, সেই থাবা দিয়ে সেই অরল্যান্ডোর একটা হাত ছিঁড়ে দিয়েছিল। While Orlando was engaged in the fight, যখন অরল্যান্ডো was engaged, নিযুক্ত ছিল, in the fight, ওই লড়াইয়ে, his brother awoke, তার ভাই জেগে উঠেছিল, and saw, এবং দেখেছিল, how the brother, কিভাবে সেই ভাই, he had despised and abused so much, despised এবং abused মানে যাকে সে অবজ্ঞা করেছিল, যাকে প্রত্যাখ্যান করেছিল, সে কি করেছিল, ফট উইথ হিজ লাইফ, তার জীবন দিয়ে যুদ্ধ করেছিল, টু সেভ হিম, তাকে রক্ষা করার জন্য, ফ্রম দ্য লায়নিস, এই সিংহীর থেকে রক্ষা করার জন্য। তাহলে সে যখন ঘুম থেকে জাগলো, সে দেখলো যে সেই ভাই যাকে সে এত অবজ্ঞা করেছিল, সেই ভাই তার নিজের জীবন দিয়ে সেই সিংহীর সঙ্গে যুদ্ধ করে তার প্রাণ বাঁচিয়েছে। হি ওয়াজ ফুল অফ রিমোর্স, সে তখন পুরো অনুশোচনায় তখন দগ্ধ। অ্যান্ড আফটার অরল্যান্ডো হ্যাড কিল দ্য লায়নিস, যখন মানে অরল্যান্ডো সেই সিংহীকে মেরে ফেললো, তারপরে অলিভার বেগড হিজ মার্সি, অলিভার তখন ক্ষমা চেয়ে নিল। অরল্যান্ডো সিং হিজ ব্রাদার, অরল্যান্ডো তখন তার ভাইকে এটা দেখে যে রিপেন্টিং হিজ ডিডস, তার কাজের জন্য অনুশোচনা করতে দেখে, রেডিলি ফরগেভ হিম, তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছিল, অ্যান্ড টুক হিম, এবং তাকে নিয়েছিল, ইন হিজ আর্মস, তার বাহুতে, অর্থাৎ জড়িয়ে ধরেছিল। বাট, কিন্তু, অ্যাজ দ্য ওন্ড মেড হিম উইক,
যেহেতু সেই যে আঘাত বা ক্ষত তাকে দুর্বল করে দিয়েছিল, অরল্যান্ডো আস্কড অলিভার, তখন অরল্যান্ডো অলিভারকে বলেছিল টু গিভ দ্য মেসেজ, এই বার্তাটা দিতে, টু গ্যানিমিডকে, দ্যাট যে হি উড নট বি এবল টু ভিজিট হার দ্যাট ডে, যে সে কি উড নট বি এবল, সে দেখা করতে যেতে পারবে না তার সঙ্গে সেই দিন। অলিভার ওয়েন্ট টু দেয়ার কটেজ, অলিভার তখন তাদের কুটিরে গেল, অ্যান্ড ন্যারেটেড টু দেম, তাদের কাছে বর্ণনা করলো দ্য হোল স্টোরি, এই পুরো গল্পটা। মোরওভার, যাই হোক, হি কনফেসড হিজ ওন মিসডিডস, সে স্বীকার করেছিল তার নিজের অপব্যবহার, অ্যান্ড অলসো স্পোক অফ দেয়ার রিকনসিলিয়েশন, এবং তাদেরকে বলেছিল তাদের যে পুনর্মিলন হয়েছে সেই বিষয়েও তাদের জানিয়েছিল। দ্য সিনসিয়ার সরো অফ অলিভার, এই যে অলিভারের সত্যিকারের এই যে দুঃখ, ওয়াজ সো ওভারওয়েলমিং, মানে এটা ছিল অত্যাধিক দুঃখ সে প্রকাশ করেছিল, দ্যাট এলিয়ানা, যে সেই এলিয়ানা অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গেই ফেল ইন লাভ উইথ হিম, তার প্রেমে পড়ে গিয়েছিল। অলিভার অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অলিভার স হাউ শি পিটেড হিম, কিভাবে সে তার প্রতি সহানুভূতি দেখাচ্ছে, ফর হিজ ডিস্ট্রেস, মানে তার সেই দুঃখে, ওভার হিজ মিসডিডস, তার সেই অপব্যবহার করার পরে সে যে দুঃখ প্রকাশ করছিল সেই দুঃখে সে কতটা সহানুভূতি দেখাচ্ছে। কে দেখাচ্ছে? অলিভার এটা লক্ষ্য করেছিল। অ্যান্ড হি অলসো অ্যাট দ্য সেম টাইম, এবং সেই সময়ে ফেল ইন লাভ, প্রেমে পড়ে গিয়েছিল। কার প্রেমে পড়ে গিয়েছিল? এই এলিয়ানা। যে সেই যে অলিভার তার নিজের অপব্যবহারের কথা বলার পরে যে দুঃখ পাচ্ছিল, সেই দুঃখে এলিয়ানা তাকে সহানুভূতি জানাচ্ছিল, এবং সেই দেখে তখন অলিভার আবার তার প্রেমে পড়ে গেল। ইন দ্য মিন টাইম, এর মাঝখানে, ওয়েন অলিভার অ্যান্ড এলিয়ানা ওয়ার এক্সচেঞ্জিং হার্টস, যখন অলিভার এবং এলিয়ানা এই যে হৃদয় বিনিময় করছিল, তার মানে কি তাদের এই যে প্রেমে পড়ার বিষয়টা হচ্ছিল, গ্যানিমিড অন হিয়ারিং অ্যাবাউট অরল্যান্ডোজ ওন্ডস, এই যে অরল্যান্ডোর ওন্ড বা আঘাত পাওয়ার কথা শুনতে পেয়ে ফেন্টেড, মানে মূর্ছা গিয়েছিল। ওয়েন শি রিকভার্ড, যখন সে সেরে উঠলো, শি ট্রাইড টু কনভিন্স অলিভার, তখন সে অলিভারকে এটা বিশ্বাস করাতে চাইলো দ্যাট যে শি হ্যাড ফিন্ড দ্য সুন, সে এই যে মূর্ছা যাওয়াটা অভিনয় করছিল, ফিন্ড মানে ভান করা বা অভিনয় করা, অ্যাজ রোজালিন্ড হিসাবে সে অভিনয় করলো। উড হ্যাভ ডান, কি করলো? উড হ্যাভ ডান, রোজালিন্ড এটা করতো, হ্যাড শি হার্ড অ্যাবাউট দ্য উন্ডস অফ অরল্যান্ডো, যদি সেই অরল্যান্ডোর এই যে আহত হওয়ার কথাটা সে জানতে পারতো, কে? রোজালিন্ড, তাহলে এইরকমই করতো। সেই ভানটাই গ্যানিমিড এখানে করেছে, এইটা সে অলিভারকে বোঝানোর চেষ্টা করলো। দেখো ভালো করে বোঝো যে তার কাছে কিন্তু অরল্যান্ডো আসতো কি করতে? অরল্যান্ডো আসতো তার সঙ্গে একটা অভিনয় করতে, যে গ্যানিমিডের সঙ্গে অভিনয় করবে যে সে রোজালিন্ড, তাকে সে প্রেম নিবেদন করবে। এবার যখন এসে অলিভার খবর দিল অরল্যান্ডোর যে আহত হয়েছে এই বিষয়টা, তখন রোজালিন্ড মূর্ছা গেল। অ্যাকচুয়ালি কিন্তু সত্যি সত্যি মূর্ছা গেল, কিন্তু অলিভারকে সে বিশ্বাস করাতে চাইলো যে এইটা যদি অরল্যান্ডোর প্রেমিকা রোজালিন্ড যদি এরকম শুনতো তাহলে সেও এরকম মূর্ছা যেত, তাই সে অভিনয় করে এইরকম দেখালো। বাট অলিভার ওয়াজ নট কনভিন্সড, অলিভার কিন্তু বিশ্বাস করেনি। অ্যাজ হি পারসিভড হাউ পেল গ্যানিমিড হ্যাড বিন, যেহেতু সে লক্ষ্য করেছিল যে কতটা বিষণ্ণ লাগছিল গ্যানিমিডকে। অ্যান্ড হি সেড, এবং সে বলেছিল, ওয়েল, ঠিক আছে, ইফ ইউ ডিড কাউন্টারফিট, টেক আ গুড হার্ট অ্যান্ড কাউন্টারফিট টু বি আ ম্যান। তখন কি বলছে যে ভালো, যদি তুমি এইভাবে অভিনয় করে থাকো, টেক আ গুড হার্ট অ্যান্ড কাউন্টারফিট, মানে টু বি আ ম্যান, একটা মানে সাহসী হও এবং একজন মানুষের মতো অভিনয় করো। গ্যানিমিড রিপ্লাইড, গ্যানিমিড উত্তর দিয়েছিল দ্যাট যে ইট ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট শি ওয়াজ ডুইং, মানে এটাই সে করছিল, অ্যান্ড দ্যাট শি উড হ্যাভ বিন আ ওম্যান ইনস্টেড অফ বিং আ ম্যান। বললো আমাকে তো সেই কাজই করতে হচ্ছে, এবং এটা কি বললো সে, যে শি উড হ্যাভ বিন আ ওম্যান ইনস্টেড অফ আ বিং ম্যান, মানে মানুষ, মানে পুরুষ হওয়ার থেকে সে যদি মেয়ে হতো তাহলেই ভালো হতো। অলিভার রিটার্ন আফটার আ লং টাইম, অলিভার ফিরে এসেছিল অনেক সময় পরে, অ্যান্ড টোল্ড হিজ ব্রাদার, এবং তার ভাইকে বলেছিল, অফ দ্য সুনিং অফ গ্যানিমিড অ্যান্ড অলসো অফ হিজ লাভ টুয়ার্ডস দ্য শেফার্ড্রেস। কি বলেছিল? যে এই যে মূর্ছা যাওয়া, মূর্ছা যাওয়া অফ গ্যানিমিডের মূর্ছা যাওয়ার কথা জানিয়েছিল। অ্যান্ড এবং কি বলেছিল? হিজ লাভ টুয়ার্ডস দ্য শেফার্ড্রেস, মানে এই সেই যে মেষপালিকা, সেই মেষপালিকার প্রতি তার যে ভালোবাসা সেই কথা জানিয়েছিল। সেই মেষপালিকাকে এলিয়ানা। হি স্পোক, সে বলছিল ইন সাচ এ ম্যানার, এমন ভাবেই যে অ্যাজ ইফ হি হ্যাড অলরেডি ডিসাইডেড, যেন সে এর মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে,
ডিসাইডেড আপন হিজ ম্যারেজ টু অ্যালিয়ানা, অ্যালিয়ানার সঙ্গে তার বিয়েটা হচ্ছে এটা সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হি অলসো সেড দ্যাট, সে এটাও বলেছিল যে হি উড স্টে দেয়ার, সে সেখানে থাকবে ইন দ্য ফরেস্ট, সেই জঙ্গলে, অ্যান্ড বি আ শেফার্ড, এবং একজন মেষপালক হয়ে থাকবে। অ্যাজ রিগার্ডস হিজ স্টেট হি উড গিভ দ্য সেম টু অরল্যান্ডো অ্যাজ ওয়েল অ্যাজ হিজ হোম, এবং সেই সঙ্গে কি বললো যে তার যে সমস্ত সম্পত্তি এবং তার বাড়িটাও সে কাকে, অরল্যান্ডোকে, উড গিভ দ্য সেম টু অরল্যান্ডো, অরল্যান্ডোকে দিয়ে দেবে। অরল্যান্ডো সাজেস্টেড দ্যাট, অরল্যান্ডো তখন কি বললো যে অলিভার অ্যান্ড অ্যালিয়ানা শুড গেট ম্যারিড দ্য নেক্সট ডে, যে অলিভার এবং অলিয়ানা পরের দিনই বিয়ে করতে পারে। অ্যান্ড হি উড ইনভাইট দ্য ডিউক, এবং সে ডিউককে আমন্ত্রণ জানাবে টু দেয়ার ম্যারেজ, তাদের বিয়েতে। হি অলসো অ্যাডভাইসড হিজ ব্রাদার, সে তার ভাইকে এটা উপদেশ দিল টু বি কুইক ইন কনসাল্ট দ্য সেম উইথ অ্যালিয়ানা, যে খুব তাড়াতাড়ি এই বিষয়টা কনসাল্ট করো বা আলোচনা করো সেম উইথ অ্যালিয়ানা, মানে অ্যালিয়ানার সঙ্গে এই বিষয়টা কনসাল্ট করো। যে হোয়েন অলিভার ওয়েন্ট টু অ্যালিয়ানা, যখন অলিভার অ্যালিয়ানার কাছে গেল, গ্যানিমিড কেম টু অরল্যান্ডো, গ্যানিমিড অরল্যান্ডোর কাছে আসলো টু এনকোয়ার অ্যাবাউট হিজ হেলথ, তার শরীর কেমন আছে সেটা জানার জন্য। ওকে, এই যে যে অলিভার অরল্যান্ডোর দাদা, সে কি করলো, অ্যালিয়ানার প্রেমে পড়লো, এবার অ্যালিয়ানাকে বিয়ে করবে সিদ্ধান্ত নিল। তখন অরল্যান্ডো তাকে বললো যে ডিউককে আমন্ত্রণ জানাতে হবে এই বিষয়ে, তোমরা তো পরের দিনই বিয়ে করতে পারো, এবং এই বিষয়টাই তুমি অ্যালিয়ানার সঙ্গে আলোচনা করো। তো অলিভার যখন অ্যালিয়ানার সঙ্গে আলোচনা করতে গেল, তখন আবার গ্যানিমিড আসলো অরল্যান্ডোর কাছে, যেহেতু অরল্যান্ডো আহত হয়েছিল, সে কেমন আছে সেই খোঁজটা নেওয়ার জন্য। Orlando and Ganymede talked of how Oliver and Aliana loved each other from their first sight. Orlando এবং গ্যানিমিড talked, অরল্যান্ডো আর গ্যানিমিড কথা বলছিল of how, কিভাবে অলিভার এবং অ্যালিয়ানা loved each other, একে অপরকে ভালোবাসে from their first sight, মানে প্রথম দেখার পর থেকেই। And Orlando informed, এবং অরল্যান্ডো জানিয়েছিল that, যে his brother had gone to her, তার ভাই তার কাছে গেছে to ask for her hand, মানে তার সম্মতি নেওয়ার জন্য। দে উড গেট ম্যারিড দ্য নেক্সট ডে, তারা পরের দিনই বিয়ে করবে ইফ অ্যালিয়ানা ওয়াজ উইলিং, যদি অ্যালিয়ানা রাজি থাকে। হি উইশড হি কুড বি অলসো ম্যারিড, সে ইচ্ছে প্রকাশ করলো যে সেও যদি বিয়ে করতে পারতো অন দ্য সেম ডে, একই দিনে, টু হিজ ফেয়ার রোজালিন্ড, তার সেই সুন্দরী রোজালিন্ডের সঙ্গে। গ্যানিমিড পছন্দ করেছিল, যেহেতু কি গ্যানিমিডই তো রোজালিন্ড, তাই না? গ্যানিমিড পছন্দ করেছিল দ্য প্রপোজাল, এই প্রস্তাব। অ্যান্ড সেড, এবং বলেছিল দ্যাট, যে ইফ অরল্যান্ডো রিয়েলি লাভড রোজালিন্ড, যদি অরল্যান্ডো সত্যি সত্যি রোজালিন্ডকে ভালোবাসে, হি শুড হ্যাভ হিজ উইশেস ফুলফিলড, যে তার এই যে ইচ্ছা ফুলফিলড, সেটা পূর্ণ হবে। সে বলেছিল যে শি উড ট্রাই, সে চেষ্টা করবে টু ব্রিং রোজালিন্ডকে নিয়ে আসার, দ্য নেক্সট ডে, পরের দিনই, বাই আ স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার, বিশেষ একটা ম্যাজিক্যাল জাদুবিদ্যা দিয়ে সে নিয়ে আসবে। হুইচ শি হ্যাড লার্নড, যেটা সে শিখেছিল ফ্রম হার আঙ্কেল, তার কাকার কাছে শিখেছিল। তখন দেখো গ্যানিমিড কি বলছে, যে তুমি যদি ইচ্ছে প্রকাশ করো, তুমি যদি রাজি থাকো, তাহলে আমি পরের দিনই রোজালিন্ডকে এখানে নিয়ে আসবো একটা জাদুবিদ্যা দিয়ে, সেই জাদুবিদ্যাটা আমি কাকার কাছ থেকে শিখেছি। ওয়েন গ্যানিমিড সেড, যখন গ্যানিমিড বলেছিল পুট অন ইউর বেস্ট ক্লথস, তোমার সবচেয়ে ভালো পোশাক পরবে, অ্যান্ড বিড দ্য ডিউককে আনবে, অ্যান্ড ইউর ফ্রেন্ডস, এবং তোমার বন্ধুদেরকে, টু ইউর ওয়েডিং, তোমার বিয়েতে। ফর ইফ ইউ ডিজায়ার টু বি ম্যারিড টুমরো টু রোজালিন্ড, যদি তুমি ইচ্ছে প্রকাশ করো টু বি ম্যারিড, বিয়ে হওয়ার জন্য বা বিয়ে করার জন্য, টুমরো, আগামীকাল, টু রোজালিন্ডের সঙ্গে, শি শ্যাল বি হিয়ার, সে এখানে থাকবে। দ্য ফন্ড লাভার, সেই যে ভক্ত প্রেমিক, মানে অন্ধ প্রেমিক, কুড নট বিলিভ হিজ ইয়ার্স, তার কানকেও বিশ্বাস করতে পারছিল না। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, বোথ অলিভার অ্যান্ড অরল্যান্ডো কেম টু দ্য ডিউক অ্যালং উইথ অ্যালিয়ানা, অলিভার এবং অরল্যান্ডো দুজনেই আসলো ডিউককে সঙ্গে নিয়ে, এবং সঙ্গেও রয়েছে অ্যালিয়ানা। দ্য ডিউক সারপ্রাইজড টু হিয়ার, তখন সেই ডিউক অবাক হয়ে গিয়েছিল টু হিয়ার, শুনে, দ্যাট, যে ইট ওয়াজ হিজ ওন ডটার টু বি ব্রট হিয়ার, যে তার নিজের মেয়েকে টু বি ব্রট হিয়ার, মানে এখানে আনা হচ্ছে। আস্কড অরল্যান্ডোকে জিজ্ঞেস করলো, ইফ রিয়েলি দ্য মিরাকল কুড বি ডান, আস্কড অরল্যান্ডো জিজ্ঞেস করলো যে সত্যি সেই মিরাকল সেটা কি হবে। অ্যাজ অরল্যান্ডো স্ট্রাইভ টু আনসার,
যখন অরল্যান্ডো উত্তর দিতে যাবে, মানে এটা জিজ্ঞেস করেছিল, কে জিজ্ঞেস করেছিল? এই যে ডিউক আস্কড অরল্যান্ডো, ডিউক অরল্যান্ডোকে জিজ্ঞেস করেছিল যে সত্যি সত্যি কি এই মিরাকেলটা ঘটবে? অ্যাজ অরল্যান্ডো ট্রাইড টু আনসার, যখনই অরল্যান্ডো উত্তর দিতে যাবে, গ্যানিমিড কেম টু দ্য ডিউক, গ্যানিমিড ডিউকের কাছে এসেছিল, অ্যান্ড asked if the duke willed to give his daughter in the hands of Orlando, and he agreed. তখন গ্যানিমিড এসে জিজ্ঞেস করলো যে ডিউক কি মানে ইচ্ছুক টু গিভ হিজ ডটার, তার মেয়েকে দিতে ইন দ্য হ্যান্ডস অফ অরল্যান্ডোর হাতে দিতে ডিউক ইচ্ছুক কিনা, অ্যান্ড হি এগ্রিড, এবং ডিউক তখন রাজি হয়েছিল। দেন তখন শি আস্কড অরল্যান্ডো, সে অরল্যান্ডোকে বলেছিল ওয়েদার হি উড ম্যারি রোজালিন্ড ইফ শি বি ব্রট দেয়ার, যদি সে রোজালিন্ডকে বিয়ে করবে, যে হি উড ম্যারি রোজালিন্ড, সে রোজালিন্ডকে বিয়ে করবে, ইফ শি বি ব্রট হিয়ার, যদি তাকে এখানে আনা হয়। হি সেড, সে বলেছিল দ্যাট, যে হি উড, সে করবে। দ্য টু সিস্টার্স, এই দুই বোন, ওয়েন্ট ইনসাইড দ্য কটেজ, কুটিরের ভিতরে গিয়েছিল, অ্যান্ড পুট অফ দেয়ার ডিসগাইজেস, এবং তাদের সেই ছদ্মবেশ খুলে ফেলেছিল। when all the persons were eagerly waiting, যখন সবাই, all the persons হচ্ছে সবাই, were eagerly waiting, অপেক্ষা করছিল খুব আগ্রহ সহকারে, for a miracle to happen, সেই মিরাকেল ঘটার জন্য, রোজালিন্ড অ্যান্ড সিলিয়া entered in their personas, নিজেদের যে রূপ সেই রূপে, সেই পরিচয়ে প্রবেশ করলো, কে? রোজালিন্ড এবং সিলিয়ানা। অ্যান্ড রোজালিন্ড থ্রু হারসেলফ, রোজালিন্ড নিজেকে থ্রু মানে অর্থাৎ নিজে কি করলো, অন হার নিজ টু হার ফাদার, তার বাবার কাছে হাঁটু গেড়ে বসলো, ফর হিজ ব্লেসিংস, তার আশীর্বাদের জন্য। রোজালিন্ড দেন রিলেটেড দ্য হোল এপিসোড অফ আর ব্যানিশমেন্ট ফ্রম দ্য প্যালেস, রোজালিন্ড তখন বর্ণনা করলো তার হোল এপিসোড, সমস্ত এই যে বিবরণ, অফ আর ব্যানিশমেন্ট, তার এই যে নির্বাসনের বিবরণ, ফ্রম দ্য প্যালেস, রাজপ্রাসাদ থেকে, অ্যান্ড দেয়ার অ্যাডভেঞ্চার, এবং তাদের এই যে অভিজ্ঞতা, টু দ্য ফরেস্ট ইন সার্চ অফ আর ফাদার, তার বাবাকে খোঁজার জন্য এই যে জঙ্গলে আসার যে পুরো অভিজ্ঞতা, সেগুলো তার সঙ্গে শেয়ার করলো। দ্য ডিউক ওয়েপড ইন জয়, সেই ডিউক তখন কেঁদে ফেলেছিলেন, ইন জয়, আনন্দে, টু গেট, এখানে এটা হবে গেট, টু গেট ব্যাক, ফিরে পেয়ে, হিজ ওন ডটার, তার নিজের মেয়েকে ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলেছিলেন, অ্যান্ড গেভ অল দেম হিজ হার্টিয়েস্ট ব্লেসিংস, এবং গেভ, তাদেরকে দিয়েছিলেন সবাইকে, অল অফ দেম, তার হার্টিয়েস্ট ব্লেসিংস, তার মানে হৃদয় থেকে আশীর্বাদ দিয়েছিলেন। দ্য টু কাপলস, এই যে দুই যে জোড়, গট ম্যারেজ, বিবাহিত হয়েছিল, ইন দ্য ফরেস্ট, জঙ্গলে। দ্য ম্যারেজ ডিড নট হ্যাভ দ্য স্প্লেন্ডার অফ দ্য রয়্যালস, but it was the happiest marriage that could ever be imagined. The marriage did not have, এই বিয়ের ছিল না, the splendor of the royals, রাজকীয় যে আনন্দ, যে রাজকীয় ব্যাপার, সেই বিষয়টা ছিল না, বাট ইট ওয়াজ, এটা ছিল, দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ, সবচেয়ে সুখীর বা খুশির বিয়ে, দ্যাট কুড এভার বি ইমাজিনড, যেটা কখনো কল্পনাই করা যায় না। অ্যাজ দে ওয়ার হ্যাভিং দেয়ার ভেনিশন and thought that there was nothing more to be wanted at that time, যখন তারা হ্যাভিং দেয়ার ভেনিশন, তখন তারা সেই হরিণের মাংস তারা খাচ্ছিল, and thought, এবং ভাবছিল যে that there was nothing more to be wanted at that time, এই সময় সেখানে আর কোনো কিছুই চাওয়ার নেই, nothing more, আর কোনো কিছু to be wanted মানে চাওয়ার নেই। তখন কি হলো, a messenger, একজন দূত, arrived, এসে উপস্থিত হয়েছিল, টু ইনফর্ম, জানাতে, দ্য ডিউক, সেই ডিউককে, দ্যাট, যে হিজ ডিউকডম হ্যাজ বিন রিস্টোরড টু হিম, তার সেই যে ডিউকডম, তার রাজত্ব, হ্যাজ বিন রিস্টোরড, পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে, টু হিম, তাকে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে। দ্য ইউজারপার, সেই যে দখলপূর্বক, যে সেই ডিউক দখল করেছিল, এনরেজড অ্যাট দ্য ফ্লাইট অফ সিলিয়া, রেগে গিয়েছিল, যে সিলিয়ার পালিয়ে আসাতে রেগে গিয়েছিল, অ্যান্ড হিয়ারিং দ্যাট দ্য মেন অফ গ্রেট ওয়ার্থ were following the banished duke to join him in the forest, এবং এটা শুনেছিল যে যে সমস্ত মানুষেরা, ভালো মানুষেরা, সেই যে ব্যানিশ ডিউককে অনুসরণ করে, টু জয়েন হিম, তার সঙ্গে যুক্ত হয়েছিল, ইন দ্য ফরেস্ট, জঙ্গলে, রিজলভ টু পুট অ্যান এন্ড টু দিস মিজারি, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই মিজারি বা এই যে দুর্দশা, এটার একটা শেষ দেখে ছাড়বেন। দাস, এইভাবে, হি ব্রট আ হিউজ আর্মি, তিনি একটা বিশাল বড় সেনাবাহিনী এনেছিলেন, টু এক্সিকিউট হিজ ডিজাইন টু কিল হিজ ব্রাদার,
তার দাদাকে হত্যা করার যে কাজ সম্পাদন করার জন্য। বাট অ্যাজ প্রভিডেন্স উড হ্যাভ ইট, যে ভাগ্যের এই পরিহাস যে হি ওয়াজ কমপ্লিটলি চেঞ্জ, তিনি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছিলেন বাই আ হারমিট, একজন সন্ন্যাসীর দ্বারা, হুম হি মেট অ্যাজ হি এন্টার্ড দ্য ফরেস্ট, যার সঙ্গে হুম হি মেট, যার সঙ্গে তার দেখা হয়েছিল, অ্যাজ হি এন্টার্ড, যখনই তিনি প্রবেশ করেছিলেন দ্য ফরেস্ট, এই জঙ্গলে। অর্থাৎ এই জঙ্গলে প্রবেশ করার পর তার একজন হারমিট বা সন্ন্যাসীর সঙ্গে দেখা হয়েছিল, তখন তিনি একদম পরিবর্তন হয়ে গিয়েছিলেন। হি দাস চেঞ্জড, ডিসাইডেড টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ ডেজ ইন আ রিলিজিয়াস হাউস আফটার রিটার্নিং দ্য ডিউকডম টু হিজ ব্রাদার। হি দাস চেঞ্জড মানে এইভাবে পরিবর্তন হয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, ডিসাইডেড টু স্পেন্ড কাটাতে সিদ্ধান্ত নিয়েছিলেন, দ্য রেস্ট অফ হিজ ডেজ মানে তার বাদ বাকি যে জীবন সেই দিনগুলো, ইন আ রিলিজিয়াস হাউস মানে একটা ধর্মীয় স্থানে তিনি কাটাবেন, আফটার রিটার্নিং দ্য ডিউকডম টু হিজ ব্রাদার মানে তার যে ভাই তাকে সেই ডিউকডম রাজত্বটা ফিরিয়ে দেওয়ার পর, দ্য রিয়েল ওনার অফ দ্য ডিউকডম মানে এই যে ডিউকডম রাজত্ব তার যে সত্যিকারের যিনি মালিক, সত্যিকারের যিনি ওনার, তাকে ফিরিয়ে দিয়ে। দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য পেনিটেন্স, এই যে প্রথম যে অনুতাপের জন্য প্রথম যে কাজ, পেনিটেন্স মানে অনুতাপের জন্য কোনো কাজ, ওয়াজ টু সেন্ড, সেটা ছিল কি, টু সেন্ড পাঠানো, দ্য মেসেঞ্জার দূতকে, টু হিজ ব্রাদার তার ভাইয়ের কাছে, টু রিস্টোর টু হিম হিজ ডোমেন তার রাজ্য, ডোমেন মানে রাজ্য, তাকে ফিরিয়ে দেওয়ার জন্য, অ্যান্ড দ্য ফলোয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ল্যান্ডস অ্যান্ড রেভিনিউজ, এবং তার যে সঙ্গীরা তাদেরকে তাদের জমি এবং তাদের যে রাজস্ব সবকিছু ফিরিয়ে দেওয়ার জন্য একজন দূতকে তিনি পাঠিয়েছিলেন। দিস নিউজ, এই খবর, আনএক্সপেক্টেড অ্যান্ড অ্যাজ ইট ওয়াজ ওয়েলকাম, যদিও অপ্রত্যাশিত এবং তবুও এটা তিনি স্বাগত জানিয়েছিলেন, কেম অ্যাট আ টাইম টু এনলাইভেন দ্য ফেস্টিভিটি অ্যান্ড রিজয়েসিংস অফ দ্য টু ম্যারেজেস, এই খবরটা এসেছিল এই সময়ে যেটা কিনা এনলাইভেন প্রাণবন্ত করে তুলেছিল এই যে ফেস্টিভিটি মানে উৎসবের যে একটা বিষয় চলছিল, অ্যান্ড রিজয়েসিংস এবং আনন্দের মুখর যে পরিবেশ, অফ দ্য টু ম্যারেজেস, এই যে দুটো বিয়ের কারণে যে একটা ফেস্টিভ উৎসব মুখর যে একটা আনন্দের অনুষ্ঠান, সেটাকে আরো এনলাইভেন করে তুলেছিল মানে আরো প্রাণবন্ত করে তুলেছিল এই খবরটা। সিলিয়া কমপ্লিমেন্টেড হার কাজিন অন দ্য গুড ফরচুন, সিলিয়া তখন তার কাজিনকে, তার এই যে খুড়তুতো বোন, তাকে অভিবাদন জানিয়েছিল তার এই যে ভালো ভাগ্যের জন্য, হুইচ হ্যাড হ্যাপেন্ড টু দ্য ডিউক, যেটা ডিউকের সঙ্গে ঘটলো, অর্থাৎ সেই যে রোজালিন্ডের বাবার সঙ্গে, অ্যান্ড উইশড দেয়ার হার্ট জয়, এবং তার আনন্দ প্রকাশ করলো, দো শি ওয়াজ নাও নট দ্য টু কাজিনস, যদিও তারা এখন দুজন বোন নয়। দ্য ডিউক নাও, এই ডিউক এখন হ্যাড দ্য অপরচুনিটি, তার কাছে সুযোগ রয়েছে, টু রিওয়ার্ড দ্য ট্রু ফলোয়ার্স, সত্যিকারের অনুগামীদের পুরস্কৃত করার, হু হ্যাড স্টেড উইথ হিম, যারা তার সঙ্গে ছিল, ইন হিজ অ্যাডভার্সিটি, তার দুর্দশার সময়েও, অ্যান্ড দ্য ওয়ার্দি ফলোয়ার্স, এবং সেই যে যে ভালো বিশ্বস্ত যে অনুগামী তারা, ওয়ার প্লিজড, তারা খুশি হয়েছিল, টু রিটার্ন উইথ হিম টু দ্য প্যালেস, এই রাজপ্রাসাদে তার সঙ্গে ফিরে এসে, অফ দেয়ার লফুল ডিউক মানে তাদের এই যে যিনি যোগ্য ডিউক তার সঙ্গে ফিরে এসে, রাজপ্রাসাদে ফিরে এসে তারাও খুব খুশি হয়েছিলেন। তো এটা গল্প আকারে অ্যাজ ইউ লাইক ইট, এটা তোমাদের দেওয়া রয়েছে। আশা করছি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। এটা লাইন বাই লাইন সম্পূর্ণ আমরা বাংলায় পড়লাম, এরপরে আমরা এখান থেকে যে এমসিকিউ গুলো তোমাদের এক্সামে আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।